আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন যাবৎ খুবই বিজি। তো ছেলের পরীক্ষা শুরু হয়েছে মিড টার্ম 3। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি স্কুল থেকে এনে আজকে ওর পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ করে 2 চুলায় 2টা রান্না বসিয়ে দিলাম। প্রথমে চা করেছি এবং ভাত রান্না করেছি। এখন আমি লাউ শাক রান্না করব এবং মুরগির মাংস রান্না করব, কাঁকরোল ভাজি করব। তো আমাদের গৃহিণীদের কাজের কোনো পারিশ্রমিক হয় না বলে হয়তো বা কাজের কোনো স্বীকৃতি নেই, যে আমরা সারাদিন গৃহিণীরা ঘরে শুয়ে বসেই কাটাই। কিন্তু আসলে যে কাজগুলো করা হয় সেগুলো কোথা থেকে কে করে দেয় সেটাই আমরা জানি না, আসলে কেউ জানে না। এখন আমি প্রথমে শাকটা ভালো করে সিদ্ধ করে নিলাম একটু লবণ দিয়ে। এখন আমি পেঁয়াজ রসুন ব্রাউন কালার করে শাকটা বাগার দিলাম। তো লবণ যেহেতু আমি দিয়েছিলাম, তো সেক্ষেত্রে এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যদি কম হয় তাহলে সেক্ষেত্রে একটু দিয়ে দিবেন। তো আমার আর দেওয়ার প্রয়োজন হয়নি। তো আমি শাকটা ভালো করে নাড়াচাড়া করে, এই কাঠিটা দেখলে অনেকেই জিজ্ঞেস করবেন যে এটা কি। এটা আসলে একটা লোহার শিক। তো এটা আমার হাজব্যান্ড এনে দিয়েছেন। এটা দিয়ে শাক নাড়াচাড়া করতে এবং কোনো কিছু ভাজি করার সময় উঠাতে খুবই সুবিধা হয়। এটা যারা ইউজ করে তাদের কাছে সুবিধা লাগে, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তা আমি এর মধ্যে নাড়াচাড়া করে ভালো করে পানিটা শুকিয়ে নিলাম। এরপর আমি বসিয়ে দিলাম হলো ভাজি করার জন্য। তো আমি কাঁকরোল ভাজি করব। কাঁকরোল ভাজিটা করার জন্য আমি প্রথমে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। তেলটা আমি ভালোভাবে গরম করে নেব, কারণ সরিষার তেলের একটা স্মেল থাকে যেটা সবাই নিতে পারে না। তো আমরাও আসলে সবাই এইভাবে নিতে পারি না। তো এই জন্য তেলটা ধোয়া ওঠানো অনেক ভালো করে গরম করে তারপর আমি, দেখতেই পাচ্ছেন কেমন ধোয়া গেছে। এখন আমি সেখানে আলু এবং কাঁকরোলটা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আমি সেটা ঢেকে দিলাম। অল্প আঁচে রেখে দিলাম যাতে এটা সুন্দরভাবে হয়ে যায়। ওদিকে আমি মুরগির মাংসটা কষিয়ে ওখানে আলু দিয়ে দিলাম। তো মুরগির মাংস রান্নার মধ্যে আমার কোনো খুব একটা স্পেশালিটি নাই। আমরা যেভাবে অ্যাজ ইউজুয়াল রান্না করি মুরগির ঝোল, সেভাবে রান্না করেছি, সেখানে আলু দিয়েছি। তো মশলাটা আমি একটু সিক্রেট একটা মশলা আছে আমার, সেটা আমি একদিন দিয়ে দেবো সময় করে। তো মশলাটা আমি নিজের হাতে বানিয়েছি। ওটার মধ্যে আমি আসলে মশলাটাই দিয়ে দিই, যেহেতু অনেকগুলো কোটা ধনের গুঁড়া, জিরার গুঁড়া, সেগুলো অনেক দারচিনি, এলাচি এগুলো নিতে হয়, লবঙ্গ নিতে হয়। তো আমি সবগুলো একসাথে করে পরিমাণ মতো দিয়ে পরে একটা গুঁড়ো করে নিয়েছি। তো সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হয়, টাইমটা কনজিউম হয় অনেক ভালো। দেখতেই পাচ্ছেন আমার কাঁকরোল ভাজিটা অলমোস্ট প্রায় হয়ে গেছে। তো আমি এখন এটা আরেকটু ভাজা ভাজা করব, যাতে একটু ক্রিস্পি ভাবটা চলে আসে আলুতে। রান্না বসাতে বসাতে আমি এর মধ্যে বাচ্চাদেরকে গোসল করিয়ে নিলাম। বড় বাচ্চাটাকে আবার ওর পরের দিনের পরীক্ষার জন্য একবার পড়াতে বসালাম। তো বাচ্চাদেরকে এগুলো বললেই ওরা করে ফেলে না, ওদের সাথে যুদ্ধ করতে হয়। যুদ্ধ ওরা বসতে চায় না, করতে চায় না, সেটা করাতে হয়। এসব করতে করতে আমার এর মধ্যে রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেল। তো রান্নাটা শেষ হয়ে গেল। এখন আমি দুধ গরম করিনি, আমরা যেহেতু গরুর দুধ খাই, গরুর দুধ দিয়ে চাটা আমরা তৈরি করি। এখন গরুর দুধটা জালে বসিয়ে আমি অল্প আঁচে দিয়ে আমি এখন নিজে গোসল করব। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের যে দৈনন্দিন কাজগুলো আমরা করি, কাজের ফাঁকে, রান্নার ফাঁকে আমরা অনেকগুলো কাজ করি। আমাদের ব্যস্ততাটা সবাই বুঝবে।